20 জুলাই আপনারা জানেন দেশের মধ্যে 144 ধারা ছিল। আমার ছেলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল, মোহাম্মদ মেহেদি, একটাই ছেলে আমার। তো 20 জুলাই সিদ্দিকগঞ্জ থানা চিটাগোটে আমি মাইকিং নামাজ পড়ে খবর পাই আপনার ছেলে গুলিবিদ্ধ রাস্তায় পড়ে রয়েছে। তখন সাধারণ জনগণ মাটিতে মাথার মজকটা পড়ে গেছে, পলিথিনে করে রাখছে। আমি 8টা বাজে না জানাজা দেই, রাত 2টা বাজে, খুব চুপি চুপি জানাজা দেওয়ার পরে আমি 20 জুলাই তো আমি আমার বাসায় থাকতে পারিনি, বিভিন্ন কাছ থেকে আমার চাপাইছে, এসি ডিসি এসপি, কেন আপনার ছেলে গেল ওইখানে গেল কেন, আমি ঘরে থাকতে পারিনি। জানেন 20 জুলাই অমন শেখ হাসিনার ক্ষমতা ছিল। তো আসলে এখানে আছেন, প্রত্যেকটি কথা আপনার আমার ছেলে ফলো করতো। সচিব সাহেবের কথা উনি বলতে একটা কথা ওই যে ছাত্ররা তোমরা চালায় যাও, তোমাদের বিজয় অতি নিকটে। উনি অনেক উৎসাহ দিছে ছেলেগুলিতে। দেখেন হয়তো 17 থেকে 18 থেকে আমাদের মেঙ্গা গজারিয়াতে হামসার বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হয়। এখানে আমার ছেলে একটি পুশ করে যে যদি সাহস থাকে পুলিশ ছাড়া মাঠে হয়। দেখেন এতটুকু একটা ছেলে এই মোবাইলে পুশ করে যায়। তো আসলে কি বলবো, আমার এখানে 3 মিনিট সময় দিছে। তো আমার ছিল ছাত্রদল অংশগ্রহণ করছে, পরে জানতে পেলাম। তো আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবেন, প্রত্যেকটা পরিবার আসলে অসহায়। একটি লাশ যখন পিতার কাঁধে ওঠে, ওই পিতাই জানে কতটুকু দিতে পারে। পরিশেষ আপনারা যখন ক্ষমতায় আসবেন, এই শহীদ পরিবারকে আপনারা দেখবেন যাতে প্রত্যেকটা শহীদ পরিবারের সোনার থালে যাতে খাবার হয়, এবং আমার প্রতিবাসী যাতে বুঝতে পারে না এদের ছেলে দেশের জন্য রক্ত দিয়ে গেছে, যাতে আমরা এটা একটু উপলব্ধি করতে পারি। কারণ আমাদের তো পৃথিবীটা দেখে দিলে আমাদের এই অভাব স্বজন হারা পূর্ণ হবে না। তাই কি বলবো, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।